মক্কা বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অমুসলিম মহিলার ঘরের দেয়ালের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি একজন খাদিমের সঙ্গে কথা বলছিলেন। সেই মহিলা হিংসা ও রাগে অন্ধ হয়ে গেলেন। তিনি নিজের ঘরের সব জানালা বন্ধ করে দিলেন, যেন তিনি নবীজির কণ্ঠস্বরও না শুনতে পান। ঠিক তখনই আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, যদিও এই মহিলা অমুসলিম, তবুও আপনার মর্যাদা অনেক উঁচু। আপনার পিঠ যেহেতু এই দেয়ালের সঙ্গে লেগেছে, আমি চাই না এই ঘরের মালিক জাহান্নামে যাক। সে জানালাগুলো বন্ধ করেছে, কিন্তু আমি তার হৃদয়ের জানালা খুলে দিয়েছি। এটা শুধু আপনার বরকতের কারণে হয়েছে। কিছুক্ষণ পর সেই মহিলা ঘর থেকে বের হয়ে এলেন। তিনি চিৎকার করে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। শিক্ষা: এক অমুসলিম মহিলা যার ঘরের দেয়ালে শুধু নবীজির পিঠ ঠেকেছিল, তিনি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেলেন। তাহলে ভাবুন, যে পবিত্র গর্ভে নবীজি ছিলেন, অর্থাৎ তার মা হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা, তিনি জান্নাতবাসিনী হবেন না কেন? দুঃখজনকভাবে আজ কিছু লোক নবীজির মা বাবা সম্পর্কে খারাপ কথা বলে। তারা কত বড় হতভাগা!